আসসালামু আলাইকুম ট্রেডার্স। আপনি কি বারবার সাপোর্ট দেখে বাই নিচ্ছেন আর মার্কেট আপনার স্টপ লস হিট করে নিচে চলে যাচ্ছে? তার মানে আপনি সাধারণ রিটেল ট্রেডারদের মতো ভুল করছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সেই সিক্রেট মেথড যা বড় বড় প্রাতিষ্ঠানিক ট্রেডাররা ব্যবহার করে থাকে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বুঝুন, সাপোর্ট হলো মার্কেটের সেই মেঝে বা ফ্লোর যেখানে বায়াররা বসে থাকে দাম উপরে তোলার জন্য, আর রেজিস্ট্যান্স হলো ছাদ বা সিলিং যেখান থেকে সেলাররা দাম নিচে নামিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, এই মেঝে যতবার ধাক্কা খাবে ততবার এটি দুর্বল হতে থাকবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের এই চারটি সিক্রেট মেথড। নাম্বার 1, মাল্টিপল রিজেকশন। মার্কেট যখন কোনো একটি নির্দিষ্ট লেভেলে বারবার বাধা পায় তখন সেই লেভেলটি শক্তিশালী হয়ে ওঠে। সাপোর্ট দাম নিচে যাবার নামার সময় যদি একই জায়গায় 2-3 বার বা তারও বেশি ধাক্কা খেয়ে উপরে চলে যায় তবে সেটা একটা স্ট্রং সাপোর্ট। রেজিস্ট্যান্স দাম উপরে ওঠার সময় যদি একই লেভেলে বারবার বাধা পেয়ে নিচে নামে তবে সেটা স্ট্রং রেজিস্ট্যান্স। মনে রাখবেন, যত বেশিবার রিজেকশন হবে রিটেল ট্রেডাররা তত বেশি ওই লেভেলের উপর আস্থা রাখবে, কিন্তু প্রাতিষ্ঠানিক ট্রেডাররা অনেক সময় এই লেভেলগুলো ব্রেক করিয়ে স্টপ লস আর্ন করে। চলুন আপনাদেরকে আমি চার্টে বিস্তারিত দেখাই। ওকে, আমরা যদি ক্যান্ডেলস্টিক চার্টে আমাদের জুন মার্ক করতে সমস্যা হয় তখন আমরা লাইন চার্ট ইউজ করব। ওকে, লাইন চার্টে আপনি সহজভাবে জুন আইডেন্টিফাই করতে পারবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। যেমন আমরা যদি এখানে সাপোর্ট মার্ক করলাম, ওকে, মাল্টিপল রিজেকশন দেওয়ার কারণে। ওকে, আমরা রেজিস্ট্যান্স জোন মার্ক করলাম এখানে মাল্টিপল রিজেকশন দেওয়ার কারণে। ওকে ওকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনস কোনো হরিজন্টাল লাইন দিয়ে মার্ক করবেন না, এতে আপনি কনফিউশনে পড়ে যাবেন এবং অনেকগুলো হরিজন্টাল লাইন দেখা দিলে আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন যে আসলে জিনিসটা ঠিক মতো কাজ করবে না। ওকে, আমি যদি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাই। ওকে, প্রাইস এখানে মাল্টিপল রিজেকশন দিয়েছে। ওকে, যে নাম্বার 1 একবার রিজেকশন, 2বার রিজেকশন, 3বার রিজেকশন। ওকে, তাহলে 3 টাইমস প্রাইস রিজেকশন। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট, স্ট্রং সাপোর্ট। ওকে, এখন আমরা যদি রেজিস্ট্যান্স দেখি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স প্রাইস 1, 2, 3, ওকে 4, এখানে হচ্ছে যে 4 টাইমস রিজেক্ট, স্ট্রং রেজিস্ট্যান্স। ওকে, সো এই ক্ষেত্রে আপনার বুঝতে আরো সুবিধা হবে। আপনার মাল্টিপল রিজেকশন দেওয়ার কারণে প্রাইস হচ্ছে যে এটা ভ্যালিড সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোনস। ওকে, যে আমি কি বডি বা উইক কোনটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনের ক্ষেত্রে মার্ক করব বা কোনটা বেশি প্রায়োরিটি দিব, কি বডি নাকি উইক। ওকে, অনেক ক্ষেত্রে আপনি যদি আমি যদি আপনাদেরকে বুঝাই, অনেক ক্ষেত্রে কি, অনেক ক্ষেত্রে ধরেন এটা রেজিস্ট্যান্স জোন, প্রাইস হচ্ছে যে উইক এখান পর্যন্ত আসি, তারপরে প্রাইস আবার নিচে চলে আসে। সো এই ক্ষেত্রে আপনি উইককে বিলিভ করবেন না, চেষ্টা করবেন যে প্রাইস বডিটা ক্লোজ হয় একই রেজিস্ট্যান্সের নিচে বা সাপোর্টের উপরে। ওকে, সবসময় বডিটাকে বিশ্বাস করবেন, কারণ উইক অনেক সময় ফেক আউটও দিতে পারে। ওকে, ফেক আউটও দিতে পারে। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। নাম্বার 2, সুইং হাই এবং সুইং লো। প্রাইস যখন একটি ট্রেন্ডে চলে তখন সে সুইং হাই বা সুইং লো তৈরি করে। সুইং হাই হচ্ছে দাম উপরে ওঠে, সেখান থেকে নিচে নামা শুরু করে, এটি এক শক্তিশালী রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। যদি আমি আপনাদেরকে দেখাই, প্রাইস এই যে এখান থেকে নিচে নামা শুরু করছে, এটা একটা শক্তিশালী রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ওকে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে।
আবার সুইং লো হচ্ছে দাম যখন নিচে নেমে সেখান থেকে আবার উপরে উঠা শুরু করে, এটি একটি শক্তিশালী সাপোর্ট হিসাবে কাজ করে। ওকে, সাপোর্ট হিসাবে কাজ করে। নাম্বার 3, উভয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হতে পারে। ট্রেডিং এ একটি বড় সিক্রেট হলো একটি লেভেল স্থায়ী নয়। রেজিস্ট্যান্স যখন সাপোর্ট হয়, যখন প্রাইস একটি রেজিস্ট্যান্স লেভেল ভেঙে উপরে চলে যায় তখন সে একই লেভেলটি পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করে। সাপোর্ট যখন রেজিস্ট্যান্স হয়, একইভাবে একটি সাপোর্ট লেভেল ভেঙে নিচে নেমে গেলে সেটি পরবর্তী রেজিস্ট্যান্স হয়ে যায়। একে রোল রিভার্সাল বলা হয়। আমি যদি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাই, দেখেন প্রাইস কিন্তু প্রথমে কিন্তু এটা রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করে যখন এই রেজিস্ট্যান্সটা ভেঙে ব্রেক করে উপরে চলে গেছে তখন কিন্তু এটা আবার সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, সাপোর্ট হিসেবে ব্যবহার করেছে। যখন আবার এই সাপোর্টটা ভেঙে প্রাইস আবার ঠিক এখানে আসি রিটেস্ট করলো তখন এটা আবার রেজিস্ট্যান্স হয়ে গেল। ওকে, নাম্বার 4, বর্তমান দামের কাছাকাছি লেভেল। অনেক ট্রেডার 1-2 বছর আগের লেভেল নিয়ে বসে থাকে, যা বর্তমান মার্কেট খুব একটা কার্যকর নাও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় বর্তমান প্রাইসের সব থেকে কাছের যে সুইং হাই বা লো আছে সেগুলোকে প্রাধান্য দিন। কেন? কারণ কারেন্ট প্রাইসের কাছে লেভেলগুলোতে লিকুইডিটি বেশি থাকে এবং মার্কেট দ্রুত রিয়্যাক্ট করে। ওকে, যেমন আমি আপনাদের জন্য 2টা জোন মার্ক করলাম যেগুলা বর্তমান কারেন্ট প্রাইসের কাছাকাছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ওকে, যেখানে প্রাইস লিকুইডিটি 80 কালেক্ট করছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। প্রো টিপ, বন্ধুরা, শুধু লাইন টানলেই হবে না, আপনাকে দেখতে হবে বর্তমান প্রাইসের কাছাকাছি কোথায় মাল্টিপল রিজেকশন আছে। যদি সেখানে একটি পুরনো সুইং হাই থাকে যা এখন ভেঙে সাপোর্ট হয়েছে তবেই বুঝবেন এটি একটি হাই প্রবাবিলিটি ট্রেড সেটআপ। ওকে, আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। আপনারা সবসময় এই 4টা জিনিস, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সিক্রেট মেথডগুলো বারবার করে প্র্যাকটিস করবেন, তবে আপনি একজন ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে দিন।